মানে কাছেই, মানে শহরের মধ্যেই এয়ারপোর্ট। তো আমি বলবো এই দেশে কোনো সিস্টেম কখন আমাদের ভাষার উপরে কাজ করে বলা যাচ্ছে না। কারণ এত কাছে তো কোনো দেশে আমি দেখি নাই মানে এরকম এয়ারপোর্ট থাকে। জানাতে চাইছিলেন যে ওয়ান আইফোন টাওয়ারকে আমার এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমাদেরকে ইন্সপায়ার করার জন্য। আমরা কাজ করি দেখে তো আমাদেরকে ইনভাইট করে, আমাদেরকে অ্যাওয়ার্ড দেয়। আমরা যদি কাজ না করতাম তাহলে তো অ্যাওয়ার্ড দিত না। আমরা কাজ করি ভিতরে আমাদের অ্যাওয়ার্ড দিচ্ছে। আমি হচ্ছে বেস্ট মডেল এর এটা ভাইয়া, এটা আসলে কি বলবো, এটা তো বলার ভাষাই নেই। সেদিন আমি দেখলাম ক্যামেরা শুধু আপনার জন্যই প্রয়োজন। আপনারা তো নিয়েছেন না, আদানের জন্য বাদ ছিল। আবার একটু পরে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে 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 একটু গ্যাপ দাও, একটু গ্যাপ দাও। বাট সামটাইমস আমি সিট থাকি, দ্যাটস ওয়াই যাওয়া হয়। অনেকেই বলছেন যে আপনি নাকি দেশের বাইরে চলে গেছেন, মিডিয়া ছেড়ে দিয়ে চলে গেছেন। আসলে কতটা বলেন? আমি মিডিয়া ছেড়ে চলে যাই নাই, আমি তো মিডিয়া করলাম। আমি কাজ করছি। আমার মানে ঈদের পরে দেশের বাইরে যাওয়া হয়েছিল কিশনে, তো এসে তারপরে কাজ শুরু করলাম। আপনার বিভিন্ন জায়গায় নাচের প্রোগ্রাম দিয়ে আমরা দেখি, নাচ করতেছেন। এখন কি আবার নাচেরও প্র্যাকটিস করতেছেন? অভিনয়ের সাথে আমার কাছে তো রোমান্টিকের হবে। কেন ভালো লাগে? রোমান্টিক এটা তো সবারই ভালো লাগার কথা, শুধু আমার কেন, সবারই ভালো লাগে। এখনকার মেয়েদের দেখলাম একটু গুলেন গুলেন ছেলেদের নাকি সুন্দর, তাই নাকি? অনেকেই বলেন। ভিলেন আসলে এটা মানে সিনেমায় দেখতেই ভালো লাগে। আপু, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলাদেশি মেয়েরা হঠাৎ করে বিদেশি ছেলেদের প্রতি ঝুঁকে পড়ছে। আমাদের বাংলাদেশে তো অনেক সুন্দর সুন্দর ছেলে রয়েছে। বিকজ বাইরের ছেলেরা হচ্ছে লয়াল থাকে আর বাংলাদেশের ছেলেরা পরকিয়া করে। আপনার অনুভূতি জানতে চাইব আজকে এই প্রতিষ্ঠানে কেমন লাগছে? প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।